কলকাতার বিভিন্ন দুর্গাপুজো রয়েছে, তাদের মধ্যে খুব ভালো কাজ কে করলো সেরকম রয়েছে। যেমন আর্টিস্ট যারা রয়েছে, যারা শিল্পী, তাদেরকে সম্মান করা রয়েছে। তার সাথে সাথে যারা পুজো সংগঠক, যারা 4-5 মাস ধরে রক্ত জল মানে ঘাম করে, তারপরে পরিবারের ভালো খারাপ তারা সেই সময় দেখতে পারে না, তারা পুজো এতটাই পাগল, বলতে গেলে পুজো পাগল, তাদেরকেও সম্মান জানানো রয়েছে। পুরস্কার পেতে তো সবসময় ভালোই লাগে, কাজেই পুজোয় তো আমাদের জানেনই একটা বিরাট খাটাখাটনি যায়, তারপর যদি একটা স্বীকৃতি হিসেবে পুরস্কার পাওয়া যায়, এটা সবসময় খুবই আনন্দদায়ক, তো ভালো লাগছে। খুব ভালো লাগছে, যে কোনো সম্মানই একটা পুজো কর্মকর্তাদের অন্য মাত্রা দেয়। আর দশভূজা সম্মান কলকাতার দুর্গাপুজোর বুকে এখন একটা অন্য রকম শারদ সম্মান হিসেবে নিজেদের পরিধি এবং পরিচিতি লাভ করেছে। প্রত্যেক পুজো কমিটির কাছেই এই শারদ সম্মান অতি প্রিয় হয়ে উঠেছে। এই কম্পিটিশান খুব সুষ্ঠুভাবে হয়, তাই প্রতি পুজো কমিটি এতে অংশগ্রহণ করে। ভীষণ ভালো লাগছে। আমরা তো প্রতিবারই এই সম্মানটা অর্জন করে থাকি। এই বছর দেখলাম একটা ক্রিটিক্স ক্যাটেগরিতে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তো মানে সমালোচকদের ক্যাটেগরিতে পুরস্কার পাওয়াটা খুবই আনন্দের, এবং আমরা যে সমালোচিত হয়েছি এবং পুরস্কারটা লাভ করেছি সেটা আরও আনন্দ। দেখুন, পার্টিসিপেশান অবভিয়াসলি প্রাইজের জন্য পুজো তো নিশ্চয়ই করি আমরা, কিন্তু সব খালি প্রাইজের জন্যই পুজো করি এটাও ঠিক নয়। তো আমরা পুজো করি দর্শকদের জন্য, আমাদের নিজেদের জন্য, প্রাইজের জন্য, সব মিলিয়ে চলিয়ে। তো সেরকম কিছু এক্সপেকটেশান নেই, পেলে তো ভালোই লাগবে। এক্সপেকটেশান দেখুন, পুজো নিয়ে তো থাকেই, তার মধ্যে পুজোর মধ্যে যদি এত সুন্দর একটা আমরা প্রাইজ পাই বা এত সুন্দর একটা জায়গায় উপস্থিত হতে পারি, সেটা তো খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। আমরা হয়তো অনেক বড় ক্লাব নয়, বাট ছোট পুজোকে যে এরা এত সুন্দরভাবে তুলে ধরছে আর এদেররা যে এত সুন্দরভাবে পাশে এসে সবার দাঁড়াচ্ছে, তার জন্য অ্যাপ্রিসিয়েট করার মতনই একটা ব্যাপার। রানার রিপোর্ট, এস নিউজ।